আজকে আমি আপনাদের ওড়না দিয়ে নেপি কাটিং তৈরি করে দেখাবো। ছোট বাচ্চাদের এর আগের আমি ভিডিওগুলোতে নতুন কাপড় দিয়ে দেখিয়েছি। আমরা বাসা বাড়িতে সাধারণত নরম কাপড় ব্যবহার করে থাকি। আপনারা যে কোনো কাপড়, শাড়ি, লুঙ্গি বা ওড়না যে কোনো কিছু দিয়ে এই নেপিগুলো তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাদের জন্য এরকম নরম কাপড় অনেক ভালো হয়। এখন আমি ওড়না দিয়ে তৈরি করে দেখাচ্ছি। ওড়নাটা থেকে আমি বাড়তি এতটুকু কাপড় আলাদাভাবে কেটে নিয়েছি। এরপরে হচ্ছে বাকি যে কাপড়টি আছে, ওড়নার কাপড়টি আপনারা চাইলে আলাদাভাবে প্রতিটা কাপড়ে কেটে কেটে বের করে নিতে পারবেন, আবার হচ্ছে একসাথে গুছিয়ে বের করে নিতে পারবেন। হ্যাঁ, আপনারা যেভাবে নেবেন, মানে যতটুকু কাপড় নেবেন চওড়া যতটুকু হবে লম্বাও ততটুকু হবে। আপনারা যদি একদম মানে ছোট বাচ্চার ক্ষেত্রে, একদম নিউবর্ন বেবির ক্ষেত্রে মানে চওড়াও 12 ইঞ্চি নেবেন, লম্বাও 12 ইঞ্চি নেবেন, মানে 4 কোনা হবে। এরপরে একটু বয়স বাড়ার সাথে সাথে আপনারা 13, 14 বা 15, 18 এভাবে করে নিতে পারবেন। হ্যাঁ, আর এই ওড়নাটিকে এখন আমি ভাঁজ করে নিচ্ছি। একটা ওড়না থেকে আপনার 8 পিস নেপি বের হবে। প্রথমে এভাবে একটি ভাঁজ করে নিচ্ছি, এরপর আরেকটি ভাঁজ করে নিচ্ছি। এখানে দুটি ভাঁজ দেওয়ার ফলে এখানে আমার 4টি পার্ট হলো। এখন এখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি, তাহলে টোটাল হচ্ছে এখানে 8 পার্ট হবে। হ্যাঁ, এই 8 পার্ট দিয়ে হচ্ছে 8 পিস নেপি তৈরি করা যাবে। দেখুন, ভাঁজ করে নেওয়ার পরে এখন আমি মেপে নিচ্ছি। এখানে দেখুন লম্বায় আমি 15 ইঞ্চি নিচ্ছি, আর চওড়াও নেব 15 ইঞ্চি। এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। হ্যাঁ, এটি হচ্ছে লম্বা 15 ইঞ্চি, চওড়াও 15 ইঞ্চি। একইভাবে আপনারা কেটে নেবেন। একটু বড় ছোট করতে চাইলে ইঞ্চি কমাই দিবেন, কিন্তু চওড়া লম্বা একই নেবেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে 1.5 ইঞ্চির মতো করে রেখে যে হচ্ছে বেল্ট তৈরি করব, যেটা বেঁধে নিতে হবে, সেই 1.5 ইঞ্চি কাপড় কেটে নিলাম। এখন যা করতে হবে দেখুন, এভাবে করে একটি পার্ট নেব, নেয়ার পরে এভাবে ভাঁজ দিয়ে নেব। এভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পরে এখানে যে হচ্ছে বেল্টের কাপড় আমি নিয়েছি, এই বেল্টের কাপড় হচ্ছে এভাবে করে সেলাই করে এর ভিতর দিয়ে 2 পাশে দিতে হবে। আর এখানে হচ্ছে একটি পার্টের এভাবে দিয়েও হবে, এটা হচ্ছে তাহলে ডাবল হলো। আর আপনারা চাইলে অনেক পাতলা হলে আপনারা 2টি পার্ট একসাথে নিতে পারবেন। এখানে আমি 2টি পার্ট নিয়েছি, এভাবে 2টি পার্ট একসাথে দিয়ে সেলাই করে নিতে পারবেন, তাহলে এটি আরও একটু ভারী হলো, যা আপনাদের জন্য সুবিধা হবে। এখন আমি সেলাই করে দেখাচ্ছি। আর অবশ্যই ভিতরের যে কাপড়টি থাকবে, হ্যাঁ, সেটি হচ্ছে সিধে পাশ থাকবে, উল্টো পাশে এভাবে সেলাই করে নিতে হবে। অনেক আপুরা জানতে চেয়েছেন যে কিভাবে বাচ্চাদের নেপি পরায়। হ্যাঁ, এভাবে এটি বিছিয়ে নেবেন, বাচ্চাকে শোয়াবেন বা বাচ্চার কোমরের নিচ দিয়ে এটি নেবেন, নেওয়ার পরে হচ্ছে এটা উঠাই দিবেন, দেওয়ার পরে এটা উঠাই দিবেন। হ্যাঁ, এটা নেবেন, এর ভিতর দিয়ে এই যে একটি ফিতা এভাবে নিতে হবে, নেওয়ার পরে তারপরে আরেকটি এভাবে নেবেন, নেওয়ার পরে এভাবে করে আরেকটি ফিতা নিলেন। দেখুন, এভাবে নেওয়ার পর এভাবে হচ্ছে বাচ্চার কোমর অনুযায়ী এভাবে বেঁধে নেবেন। আশা করি বুঝাতে পেরেছি।